হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমরা সাদিকের প্র্যাকটিস প্রবলেম 7.2 সলভ করব। তো আমরা যদি কোয়েশ্চেন স্টেটমেন্ট একটু পড়ি, আমাদেরকে বলা হয়েছে যে ইফ এ সুইচ, আমাদের একটা সুইচ আছে, একটা ট্রিগার দেওয়া আছে এন্ড বলছে টি ইজ ইকুয়াল টু 0 সময় ওপেন হয়ে গেছে এন্ড বি অফ টি বের করতে বলছে। অবভিয়াসলি টি ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল 0 সময়ের জন্য। হ্যাঁ, এন্ড আমাদের ডাব্লিউসি অর্থাৎ এনার্জি স্টোর কত হয়েছে 0 সময়, ওটাও বের করতে বলছে। তো কোয়েশ্চেনটা অ্যাকচুয়ালি একই সাথে আমাদের সবগুলো কনসেপ্টই কভার করতেছে। সোর্স প্লে আর সি সার্কিটে সোর্স প্লে আমি কেমনে বুঝলাম, এটা অ্যাকচুয়ালি কোয়েশ্চেন থেকে বোঝা যাচ্ছে। আমাদের টি ইজ ইকুয়াল টু 0 সময় ওপেন হয়ে গেছে। সো আমাদের কোয়েশ্চেনে যদি এই লাইনটা নাও থাকতো ওপেনার, এটা তবু আমাদের এটা দেখে বোঝা উচিত ছিল। ওকে, সো আমাদের লিখে থাকবে অলওয়েজ এমন না, এটা দেখে আমরা বুঝতে পারতেছি টি ইজ ইকুয়াল টু 0 সময় আমাদের এই সুইচটা ওপেন হয়ে গেছে। সো টি ইজ ইকুয়াল টু 0 সময় সুইচটা ওপেন হয়ে যাওয়ার পর আমাদের এই সার্কিটটাতে আর কোনো কারেন্ট ফ্লো হবে না। যেহেতু সার্কিট ওপেন হয়ে গেছে, ওপেন সার্কিটে কি কোনো কারেন্ট ফ্লো হবে? হবে না। তার মানে আমাদের এই সার্কিট থাকা যে কথা না, সার্কিটের এই পার্টটা থাকা যে কথা, না থাকা একই কথা। তার মানে আমাদের সার্কিটের বাকি পার্ট থাকবে জাস্ট এইটা। সো এই পার্টটা, অর্থাৎ আমি যদি একটু ইয়া করে দিই, এই পার্টটা আমাদের কোনো ভোল্টেজ সোর্স আছে? নাই। কোনো কারেন্ট সোর্স আছে? নাই। তার মানে এটা আমার একটা সোর্স সার্কিট এন্ড এখানে আমার ক্যাপাসিটর আছে আর রেজিস্ট্যান্স আছে। তার মানে এটা সোর্স ফ্রি আরসি সার্কিট। সো এভাবে আমি বুঝে গেছি এটা সোর্স ফ্রি আরসি সার্কিটের একটা কনসেপ্ট। ওকে, সো এখন সোর্স ফ্রি আরসি সার্কিটের কনসেপ্ট মানে আমাদের প্রথমে ভি অফ টি বের করতে হবে। ভি অফ টি বের করার জন্য আমাদের সূত্র, যে আমরা আগে একটু চেক করি যে আমাদের অ্যাকচুয়ালি কি কি জিনিস বের করা লাগবে। সো আমরা যে সূত্র ছিল ভি নট ইনভার্স টি বাই টি। সো ভি নট অ্যাকচুয়ালি কি বোঝায়? ভি নট বুঝে আমাদের একটা সময় তো ডিসি সোর্স ছিল, রাইট? সো এই যে এখানে একটা সময় ডিসি সোর্স ছিল। তো যে সময় ডিসি সোর্সটা ডিসকানেক্ট করা হয়েছে, মানে অ্যাট এক্স্যাক্টলি যে পয়েন্টে, যে টাইমের মোমেন্টে আমাদের ডিসি সোর্সটা ডিসকানেক্ট করা হয়েছে, ওই সময়ে আমাদের ক্যাপাসিটর অ্যাক্রোসের যে ভোল্টেজটা ছিল, ওইটাই হচ্ছে আমার ভিনট। তো এখানে আমাদের টি ইজ ইকুয়াল টু 0 সময়ে হচ্ছে আমাদের ডিসি সোর্সটা ডিসকানেক্ট করা হয়েছে। তার মানে আমাদের এখানে ভিনট পাবো ভি অফ 0, অর্থাৎ 0 সময় ক্যাপাসিটর অ্যাক্রোসের যে ভোল্টেজটা ছিল, ওটা হচ্ছে আমার ভিনট, মানে ইনিশিয়াল ভোল্টেজ। অ্যান্ড টি বাই টাউ, টাউ তো ইজি বের করা, টাউ হচ্ছে কি আর সি এর সমান, রাইট? সো আমরা তুল্য রেজিস্ট্যান্স বের করবো এন্ড ক্যাপাসিট্যান্স এর মান তো দেওয়া আছে কোশ্চেন, দেন টাও বের করে ফেলতে পারবো। So এখন আগের ম্যাথটাতে 7.1 প্র্যাকটিস প্রবলেমে আমাদের ভি নট অর্থাৎ ইনিশিয়াল ভোল্টেজ দেওয়া ছিল, এখানে দেওয়া নাই। সো দেওয়া নাই, বের করাটা তো খুব একটা কঠিন কাজ না, রাইট? রাইট, সো আমরা হচ্ছে এখন এই ধরনের ম্যাথ অলওয়েজ আমরা দুইটা কেসে চিন্তা করবো। আমি দুইটা কেস অলওয়েজ দুইটা কেসে চিন্তা করবো। প্রথম কেস হচ্ছে টি লেস দেন 0। সো এখানে টি লেস দেন 0 হবে অলওয়েজ এমন না। এখানে যদি কোয়েশ্চেনে বলতো টি ইজ ইকুয়াল টু 5 সময়ে গিয়ে আমাদের ডিসি সোর্সটা ডিসকানেক্ট হয়ে গেছে, মানে সুইচটা ওপেন হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা এটা ইজ লেস দ্যান 5, মানে টি ইজ লেস দ্যান 5 এ চিন্তা করতাম। সেক্ষেত্রে আমরা ইনিশিয়াল ভোল্টেজটা পাইতাম 5 সেকেন্ড সময়। সো এখানে যেহেতু বলছে টি ইজ ইকুয়াল টু 0 সময়ে ডিসকানেক্ট হইছে, কারণ আমরা 0 সময় মানে টি অলওয়েজ 0 সময় নিয়ে এখানে চিন্তা করতেছি। হ্যাঁ, সো টি লেস দ্যান 0 সময় সার্কিটের কন্ডিশন কি ছিল? টি লেস দ্যান 0 সময়ে তখনও সোর্স, আমাদের সুইচটা কিন্তু ওপেন হয়নি, তার মানে তখনও সুইচটা আছে। তো তার মানে আমার এখানে সুইচটা এভাবে কানেক্টেড ছিল, রাইট? ওকে, সো আমাদের আরেকটা কনসেপ্ট আমাদের জানা আছে, আমরা সিক্সথ চ্যাপ্টারে পড়েছিলাম হয়তোবা সাদিপের বই। সো ওইটা কি ছিল, আমাদের যখন ডিসি সোর্সে স্টেডি কন্ডিশনে পৌঁছে যায়, রাইট? এখানে যেহেতু আমাদের বলে নাই যে এর আগে কতক্ষণ ছিল, তার মানে আমরা ধরে নিব যে অসীম সময় পর্যন্ত এই সার্কিটটা, 0 সময়ের আগে অসীম সংখ্যক সময় পর্যন্ত এই সার্কিটটা সোর্সের সাথে কানেক্টেড ছিল, রাইট? সো সেক্ষেত্রে, আচ্ছা আমি কালারটা চেঞ্জ করি। তো আমরা ধরে নিব টি এর আগে 0 সময়ের আগে অসীম সময়, মানে যেহেতু আমাদের কোনো নির্দিষ্ট টাইম বলা নেই, তার মানে আমরা ধরে নিব যে স্টেডি কন্ডিশনে পৌঁছে গেছে, রাইট? যেহেতু আমরা জানি 5 টাও টাইম পরে হচ্ছে স্টেডি কন্ডিশনে পৌঁছে যায়। এখানে আমাদের নির্দিষ্ট কোনো কিছু বলে নাই। তার মানে আমরা ধরে নেব যে টি ইজ ইকুয়াল টু 0 সময়ের আগে সার্কিট স্টেডি কন্ডিশনে ছিল। সো একটা সার্কিট যদি ডিসি হয় এন্ড স্টেডি কন্ডিশনে পৌঁছে যায়, তখন আমাদের যে ক্যাপাসিটর, এটাকে আমরা ওপেন সার্কিট করে, হ্যাঁ, ক্যাপাসিটর একটা হচ্ছে, এটা হচ্ছে ওপেন সার্কিট করে দিই। তারপর ওই ওপেন সার্কিটের যে ভোল্টেজ, ওটা বের করি, এন্ড ওই ভোল্টেজটা হচ্ছে অ্যাকচুয়ালি ক্যাপাসিটর অ্যাক্ট্রেসের যে ভোল্টেজ। তো আমাদের এইখানে সেম কনসেপ্ট অ্যাপ্লাই করব। আমরা ডিসি, তার মানে আমি যদি একটু সামারাইজ করি, আমাদের ক্যাপাসিটর হচ্ছে ওপেন সার্কিট করে দেওয়া হয় কখন? যদি ডিসি সার্কিট এন্ড স্টেডি কন্ডিশন, এইটা যদি এই দুইটা শর্ত যদি ফিল আপ করে, তাহলে আমাদের ক্যাপাসিটরকে করে দেওয়া হয় ওপেন সার্কিট এন্ড ইন্ডাক্টরকে করে দেওয়া হয় শর্ট সার্কিট। সো এটা ক্যাপাসিটরের ম্যাথ, কারণ আমরা ক্যাপাসিটর নিয়ে কথা বলতেছি। পরে ইন্ডাক্টরের ম্যাথ আসলে ইনশাল্লাহ ওটা নিয়েও আলোচনা করা হবে। সো এটা হচ্ছে তাহলে আমাদের ওপেন সার্কিট করে দিলাম। আমাদের ওই যে ক্যাপাসিটরটা ছিল, এটাকে ওপেন করে দিচ্ছি, জাস্ট খুলে ফেলছি। হ্যাঁ, তারপর আমার এখানে দুইটা রোধ আছে। সো আমি এই দুইটা রোধকে অ্যাকচুয়ালি তুল্য রোধ বের করে বসাই দিতে পারি, আলাদা আলাদা লেখার কোনো দরকার নেই, রাইট? তো আমার এখানে 12 আর 4 প্যারালালি আছে। সো 12 আর 4 প্যারালালি মানে 12 into 4 by 16, that means here we get 4 and 3. সো আমাদের এখানে 3 ওহম, মানে আমি 12 আর 4 কে বারবার না লিখে আমি জাস্ট তুল্য রোধটা বসাই দিচ্ছি এখানে। সো ক্যাপাসিটর অ্যাক্রোস এখন ভোল্টেজটা বের করব। ক্যাপাসিটর অ্যাক্রোস ভোল্টেজটা বের করে এখন কোনো সমস্যা হবে? অবভিয়াসলি না। ক্যাপাসিটর অ্যাক্রোস এই যে এটা হচ্ছে আমার
ভি অফ জিরো অর্থাৎ ইনিশিয়াল অবস্থায় আমরা যে ভোল্টেজটা বের করতে চাচ্ছি এটা হচ্ছে সেই মানটা, এই দুটা নোট। So, এই নোটটার নাম যদি আমি এ দিই, নোটের নাম যদি ভি দিই, নাম দেওয়ার দরকার নেই, এমনি বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে অ্যাকচুয়ালি 3 ওহম রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যে ভোল্টেজ, এই মানটাই হচ্ছে এই মানটার সমান। কারণ কি? কারণ এই দুইটা হচ্ছে আমাদের, এই দুইটা প্রান্তে একটা কমন বিন্দু থেকে মিলিত হচ্ছে, রাইট? তার মানে আমাদের 3 ওহম রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপ হবে ওটাই অ্যাকচুয়ালি আমাদের এই ক্যাপাসিটর অ্যাক্রসে ভোল্টেজের মানটা সমান হবে। বা এভাবে না চিন্তা করলে আমরা চাইলে নরমালি চিন্তা করতে পারি, আমরা জাস্ট এ থেকে বিতে যাচ্ছি এভাবে, এভাবে যাচ্ছে। তো আমাদের ভোল্টেজ ড্রপ হচ্ছে শুধুমাত্র এই 3 ওহম রেজিস্ট্যান্সের অ্যাক্রসে। তার মানে আমাদের ভোল্টেজ ডিফারেন্স, এ আর বি এর ভোল্টেজ ডিফারেন্স হবে 3 ওহমের রেজিস্ট্যান্স অ্যাক্রসে যে পরিমাণ ভোল্টেজ ড্রপ হচ্ছে ওই মানটা, রাইট? সো এটা হচ্ছে আমার 24 ভোল্ট ছিল। সো এই মানটা আমরা কেমনে পাবো? আমাদের ভোল্টেজ ডিভাইডার রুলতে এপ্লাই করতে পারি। এখানে আমাদের দুইটা রেজিস্ট্যান্স আছে, সো ভোল্টেজ ডিভাইডার রুল এপ্লাই করে আমি ভি একেবারে ডিরেক্ট লিখে দিই। আমাদের ইনিশিয়াল যে ভোল্টেজ, এই মানটা হবে তাহলে ভোল্টেজ ডিভাইডার রুল এপ্লাই করবে, এন্ড কোন রেজিস্ট্যান্সের জন্য? অবভিয়াসলি 3 ওহম রেজিস্ট্যান্সের জন্য। সো 3 ওহম উপরে রাখবো এন্ড নিচে 3 প্লাস 6 ভোল্টেজ ডিভাইডার এপ্লাই করতেছে। ওকে, আই হোপ এটা জানা আছে সবার। সো এই মানটা আমরা যদি করি কত আসবে? এটা হচ্ছে 8 ভোল্ট। তো আমাদের ইনিশিয়াল ভোল্টেজ পেয়ে গেছি 8 ভোল্ট। সো তার মানে আমাদের একটা মান শেষ, এন্ড এখন আমাদের টাও বের করা বাকি। সো টাও বের করাটা তো অবভিয়াসলি কোনো ঝামেলার কাজ না। টাও কখন বের করবো? টাও বের করবো হচ্ছে টি ইজ গ্রেটার দ্যান জিরো সময়। সো আমাদের একটা কেস শেষ, টি লেস দ্যান জিরো সময় আমাদের কাহিনীগুলো শেষ। এখন আমরা টি ইজ গ্রেটার দ্যান জিরো সময় কাজ করি। টাও টি ইজ গ্রেটার দ্যান জিরো সময় কেন করবো? কারণ আমাদের টাওটা ট্রানজিয়েন্ট রেসপন্সের জন্য লাগে। সো টি ইজ গ্রেটার দ্যান জিরো সময় গিয়ে হচ্ছে আমাদের ট্রানজিয়েন্ট রেসপন্সটা আসবে। সো এই সেম কারণে আমি হচ্ছে টি ইজ গ্রেটার দেন জিরো সময় ট্রানজিয়েন্ট রেসপন্স যেহেতু হবে, এই কারণে আমার টাউটা বের করবো টি ইজ গ্রেটার দেন জিরো সময়। তো আমি হচ্ছে এখন সার্কিটটা যদি আবার ড্র করি টি ইজ গ্রেটার দেন জিরো সময়, আমার এই যে সুইচটা যেটা ছিল এটা ওপেন হয়ে যাবে। তার মানে সুইচ ওপেন হয়ে যাওয়ার পর আমরা বাম পাশের যে পার্ট সার্কিট এটা বাদ দিয়ে দিতে পারবো। যে আমাদের সার্কিটে থাকবে অনেকটা এরকম। এখানে দুইটা তুলো রেজিস্ট্যান্স বসে দিবে একই সাথে। 3 ওহম আসছিল একটু আগেই করছিলাম, এই যে 12 প্যারালালি আছে, এটা তুলো রেজিস্ট্যান্স 3 ওহম, এর হচ্ছে 1/6। সো এখন তার মানে আমার অ্যাকচুয়ালি তুলো রেজিস্ট্যান্স বের করেই ফেলছে একই সাথে। সো আমরা এখন টাও বের করাটা কোনো ব্যাপার না। আর সি এর সমান হবে, সো আর হচ্ছে 3, সি হচ্ছে 1/6। সো টাও হবে 1/4, মানে হাফ। সো এখান থেকে আমাদের তাহলে ভি ভি অফ টি অর্থাৎ ক্যাপাসিটর অ্যাক্রসে যে ভোল্টেজ, এই মানটা আমরা বের করে ফেলতে পারবো। ভি নট এর মান পাচ্ছিলাম 8, দেন 8 ইনভার্স টি বাই টাউ। সো টি বাই টাউ টুটা একই একই সাথে যদি আমি উল্টায় বসাই দিই, আচ্ছা আবার যদি লিখি দেবো টি বাই হাফ, দেন এটা হবে আমার 8 ইনভার্স টোয়াইস টি। সো আমাদের আনসারটা পেয়ে গেছি 8 ইনভার্স 2t। সো এটা আমাদের বের করতে বলছিল, এন্ড আমাদের আরেকটা মান বের করতে বলছিল, দ্যাট ইজ ডাব্লিউসি অফ জিরো। দ্যাট মিনস আমাদের ক্যাপাসিটরের ইনিশিয়াল যে এনার্জিটি স্টোর করছিল ওই মানটা। সো ক্যাপাসিটর ইনিশিয়াল এনার্জি কত স্টোর করা করছিল? এটা হবে হাফ অফ সি। ক্যাপাসিটরের যে এনার্জি স্টোর করার ওই সূত্রটা তো আমরা জানি, ডাব্লিউ ইজ ইকুয়াল টু হাফ অফ সি ভি স্কয়ার। যখন আমরা হাফ অফ সি ভি স্কয়ার, রাইট? সরি একটু লিখলাম। সো আমাদের এখন যেহেতু জিরো সময়ের জন্য বের করতে বলছে, তার মানে ভি অফ জিরো স্কোয়ার। সো জিরো সময় ক্যাপাসিটরের ভোল্টেজ কত ছিল? ক্যাপাসিটেন্স তো হচ্ছে অলওয়েজ 1/6, এটা তো কনস্ট্যান্ট, এখানে তো কিছু করার নেই। ইনিশিয়াল অবস্থাতে জিরো সময় ক্যাপাসিটর অ্যাক্রস ভোল্টেজ আমরা বের করছিলাম 8 ভোল্ট, সেখানে 8 স্কোয়ার ইকুয়াল। সো তাহলে আমাদের যে মানটা দাঁড়াবে, ক্যালকুলেটরে যদি ডিলিট করি, এটা হচ্ছে 5.33, অ্যান্ড একক অবভিয়াসলি জোর লিখতে হবে। সো এটা হচ্ছে আমাদের আনসার। তো আমাদের আনসার দুটি বের করা হয়ে গেছে। আই হোপ বুঝা গেছে ব্যাপারটা। দ্যাটস ইট। আসসালামু আলাইকুম।